ধৃত জঙ্গিদের জেরা করে বিস্ফোরক তথ্য। মুর্শিদাবাদকে বেস করেই দেশজুড়ে জঙ্গি কার্যকলাপ চালানোর একটা ছক ছিল আনসারুল্লাহ বাংলা টিমের। শুধুমাত্র মুর্শিদাবাদেই আনসারুল্লাহর 50টি স্লিপার সেল তৈরি করেছিল মনিরুল এবং আব্বাসটা। এদিকে মুর্শিদাবাদের নওদা থেকে জঙ্গি সন্দেহে ফের এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ধৃত জঙ্গি শাহিনুর ইসলামকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে গোয়েন্দাদের। শুধুমাত্র এই মুর্শিদাবাদ জেলাতে এই মুহূর্তে 50টির বেশি জঙ্গি সংগঠনের যে স্লিপার সেল সেটা কিন্তু বিভিন্ন জায়গাতে সক্রিয় হয়ে রয়েছে। সোমবার জঙ্গি সন্দেহে মুর্শিদাবাদ থেকে আরও একজনকে গ্রেপ্তার করল পুলিশ। কেরলের ধৃত জঙ্গি সাদ রাদির আত্মীয় সাজিবুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। সকালেই নওদায় সাজিবুলের বাড়িতে অভিযান চালায় অসম ও বেঙ্গল পুলিশের এসটিএফ। বাড়ি থেকে ধরে নিয়ে চলে গেল আজগবি, আমার ছেলে ভালো ছেলে আমার। পুলিশ কিছু বলেছে কি কারণে নিয়ে গেল? না, পেয়েছে দিল্লি চলে গেল। কখন নিয়ে গেছে? 2:30টার দিকে। মুর্শিদাবাদকে বেস করেই এ রাজ্যে জঙ্গিদের বাড়বাড়ন্ত। ধৃত জঙ্গি শাহিনুরকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য হাতে পেল তদন্তকারীরা। মুর্শিদাবাদ থেকে নিয়ন্ত্রণ করা হতো এই দেশে আনসারুল্লাহর কার্যকলাপ। ধৃতদের জেরা করে এ রাজ্যে জঙ্গিদের একাধিক স্লিপার সেলের তথ্য হাতে পেয়েছে তদন্তকারীরা। আনসারুল্লাহ জঙ্গিদের প্রথম পছন্দের জায়গা ছিল মুর্শিদাবাদ। এখান থেকেই নিয়ন্ত্রণ করা হতো স্লিপার সেলকে। শুধু মুর্শিদাবাদেই আনসারুল্লাহর 50টি স্লিপার সেল আছে। বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণের পর ধুলিয়ান ও জলঙ্গি মডিউল সামনে আসে। এ রাজ্যে ফের ধুলিয়ান ও জলঙ্গি মডিউলকে সক্রিয় করেছিল আনসারুল্লাহ। খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডের পর মুর্শিদাবাদের যে জলঙ্গি এবং ধুলিয়ান মডেলের কথা সামনে এসেছিল, সেই জেএমবির যারা পুরনো সদস্য তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে কাজে তারা রয়েছে। মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গাতেও তারা রয়েছে। তাদেরকে একত্রিত করে এই জঙ্গি সংগঠন এবিটি নেটওয়ার্কটাকে চাঙ্গা করা, দৃঢ় করার কাজ করত। সম্প্রতি কোনো নাশকতা চালানোর উদ্দেশ্যে ভারতে সক্রিয়তা বাড়িয়েছিল আনসারুল্লাহ। দক্ষিণ ভারতের শ্রমিকের কাজে যুক্ত একাধিক পুরনো সদস্যদের একত্রে করার কাজ শুরু করে সাদ রাদি। কেন জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য বাংলাকেই বেছে নিচ্ছে জঙ্গিরা? পুরোপুরি প্রশাসন চালায় রাজ্য সরকার এবং তার দেখার কাজ হচ্ছে রাজ্য পুলিশের। আপনারা ভাবুন পশ্চিম বাংলাটা কীরকম সেফ জোন মনে করেছে এই জঙ্গি কিংবা আতঙ্কবাদীরা। যে ডিজি তিনি নিজে পরিষ্কার করে প্রেস কনফারেন্স করে বলেছেন এই রাজ্যে যেটুকু জঙ্গি ধরা যাচ্ছে সেটা বাংলার সরকারের, বাংলার প্রশাসনের তৎপরতা, বাংলার এসটিএফের সক্রিয়তার জন্যই ধরা পড়ছে। অন্যদিকে বিএসএফের সার্বিক ব্যর্থতার কারণে সারা ভারতবর্ষে এখনো জঙ্গি অনুপ্রবেশ আটকানো যায়নি। বাংলা থেকেই দেশ জুড়ে নাশকতা চালানোর ছক। দেশ জুড়ে ছড়িয়ে থাকা জঙ্গিদের স্লিপার সেলকে সক্রিয় করছিল মনিরুল, আব্বাসরা। কেন এতদিনও কোনো খবর ছিল না বাংলার গোয়েন্দাদের কাছে? নাকি সবটা জেনেও ভোট ব্যাংকের জন্য পদক্ষেপ গ্রহণ করেনি তৃণমূল প্রশাসন? রিপাবলিক বাংলা। জাল পাসপোর্ট চক্রের অন্যতম চাই মনোজ গুপ্তার নাম পুলিশের খাতায় আগেই উঠেছিল। চাকরির নামে প্রতারণার অভিযোগে আগেও হাজতবাস করতে হয়েছিল এই মনোজকে। কিন্তু জাল নথি মামলায় গ্রেফতারের পরেও কেন মনোজের ওপরে নজর রাখেনি পুলিশ? শনিবার রাতে গাইঘাটা থেকে গ্রেফতার করা হয় জাল পাসপোর্ট কাণ্ডের অন্যতম চক্রী মনোজ গুপ্তাকে। জাল পাসপোর্ট থেকে ভুয়ো অ্যাড্রেস প্রুফ, এমনকি জাল স্কুল সার্টিফিকেটও অনুপ্রবেশকারীদের জোগাড় করে দিত মনোজ ও তার গ্যাং। কিন্তু মনোজের কীর্তি এখানেই শেষ নয়। এর আগেও জেলের ভাত খেতে হয়েছে মনোজ গুপ্তাকে। ভুয়ো নথি মামলায় আগেও গ্রেফতার হয়েছে মনোজ গুপ্তা। ভুয়ো নিয়োগপত্র দিয়ে চাকরির নামে প্রতারণা করেছে সে। 4 বছর আগে গ্রেফতার করে নদিয়ার গয়েশপুর থানার পুলিশ। কয়েকদিন পরেই জামিন পেয়ে যায় মনোজ গুপ্তা। জামিন পেয়ে ফের কারবার শুরু করে মনোজ। যে মনোজ গুপ্তা 4 বছর আগেও জাল নথি মামলায় গ্রেফতার হয়, তার উপর কেন নজর রাখা হয়নি? জামিন পেয়েই কিভাবে আবার জাল নথির কারবার শুরু করে মনোজ? পশ্চিমবঙ্গ যদি ভালো থাকে তো তাহলে এত জঙ্গি বেরোচ্ছে কেন? পুলিশ কি ঘুমোচ্ছিল? পশ্চিমবঙ্গ যদি ভালো থাকে তাহলে বিভিন্ন দিকে এত বিস্ফোরণ হচ্ছে কেন? চম্পাহাটির মতো ঘটনা রোজ ঘটে কেন? পুলিশ কি ঘুমোচ্ছিল? পুলিশ সত্যিই ঘুমোচ্ছিল। পুলিশ ঘুমোচ্ছিল জঙ্গিদের দিকে তাকিয়ে। পুলিশ ঘুমোচ্ছিল যারা নাশকতামূলক কাজ করেন তাদের দিকে তাকিয়ে। জাল পাসপোর্ট মামলা এতদূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে, কিন্তু তৃণমূল এখনো কেন্দ্রের ঘাড়েই দায় ঠেলতে ব্যস্ত।
আজকে জাল পাসপোর্ট চক্র যখন সামনে আসছে, সেটা কিন্তু কেন্দ্রের বিদেশ দপ্তরের নিয়ন্ত্রণাধীন যে রিজিওনাল পাসপোর্ট অফিস বা সেখানকার কর্মচারীদের কিন্তু দায় বা দায়িত্ব নিতে হবে। কারণ বারবার বলছি, পাসপোর্ট ইস্যুইং অথরিটি কিন্তু রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা নয়। তদন্তকারীদের দাবি, জাল পাসপোর্ট মামলার শিকড় অনেকটাই গভীরে। রাবণের মতো আরো অনেক মাথার পাশাপাশি জাল পাসপোর্ট মামলায় অক্টোপাসের মতো অনেকগুলি সুরও রয়েছে বলে অনুমান। মনোজ গুপ্তাকে জেরা করে আর কার নাম উঠে আসবে? কোনো রাজনৈতিক প্রভাবশালীর হাত আছে কি এত বড় চক্রের মাথায়? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঘরের মধ্যেই বিদ্রোহ, এবার আবল তাবল বকতে শুরু করেছে ইউনুসপন্থীরা। হাসিনার প্রত্যর্পণ নিয়ে এবার ভারতকেই দোষারোপ করছে বাংলাদেশ। দেশের মধ্যে ডামাডোল থেকে নজর ঘোরাতেই হাসিনাকে নিয়ে আলটপকা মন্তব্য ইউনুসের উপদেষ্টা মণ্ডলীর। শেখ হাসিনার প্রত্যর্পণ দাবিতে ফের আজব যুক্তি বাংলাদেশের ইউনুসপন্থীদের। ফের ভারতের ওপর দায় ঠেলার চেষ্টা বাংলাদেশের উপদেষ্টা মাহফুজ আলমের। হাসিনাকে নিয়ে তুঙ্গে উঠেছে জল্পনাও। অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না, বা এটা আমরা শুনতে পাচ্ছি। কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে আমাদের যেটা দরকার, সেটা আমি যেটা বলছি, আমি একটা কথা বলেছি, সেটা হচ্ছে প্র্যাগনেটিজম দরকার। কোনো রকম হঠকারিতা আমরা করতে পারি না। বিদ্রোহের আগুনে জ্বলছে বাংলাদেশ। সরাসরি ইউনুসের বিরোধিতা শুরু করেছে বিএনপিও। এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করছে। সংস্কার কোনো নতুন ধারণা নয়। কেউ যদি দাবি করে যে আমরা এই সংস্কারের দাবি নিয়ে এসেছি, সেটা ভুল। দেশের মধ্যে তীব্র ডামাডোল। পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পেরে এবার দেশবাসীর নজর ঘোরাতে ভারত বিদ্বেষে খেলা শুরু ইউনুসপন্থীদের। মাহফুজ আলম এতদিনে সেটা বুঝতে পেরে বলছে যে বাংলাদেশের কোনো ক্ষমতা নেই, বাংলাদেশের নিজের ক্ষমতা বাড়াতে হবে। ভারত পাত্তাই দেয় না, ভারত যে পাত্তাই দেয় না সেটা বুঝতে পেরেছেন মাহফুজ আলম। ইউনুস দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলাদেশ জুড়ে হিন্দুদের উপর অকথ্য অত্যাচার চলছে। পুলিশের লাঠিচার্জ থেকে হিন্দুদের ঘর, উপাসনালয়ে ভাঙচুর করা হয়েছে। মুক্তিযোদ্ধাদেরও ছাড়েনি ইউনুস প্রশাসন। ভাঙা হয়েছে শেখ মুজিবুর রহমানের মূর্তি, মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা পরিয়েছে ইউনুসপন্থীরা। এখানেই শান্ত হয়নি ইউনুস প্রশাসন। এবার বাংলাদেশের সংবিধান বদলাতে চাইছে ইউনুসের উপদেষ্টা মণ্ডলী। তৈরি করা হয়েছে খসড়াও। ইউনুসপন্থীদের মুখোশ খুলতেই শুরু হয়েছে বিদ্রোহ। অরাজকতার বাংলাদেশে ইউনুসের সুখের দিন শেষের পথে। দেয়াল লিখন পড়তে পেরেই কি এবার হাসিনা ইস্যুতেও ভারত বিদ্বেষী জিগির তুলছে ইউনুসপন্থীরা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।